হ্যালো গাইস, কি অবস্থা তোমাদের সবার? আশা করি সবাই ভালো আছো। তো তোমাদের দোয়ায় আমি অনেক ভালো আছি। তো তোমাদের জন্য আজকে একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। তো আমরা কিন্তু কম বেশি সবাই ফেসবুকে পোস্ট করে থাকি। তো আমরা কিন্তু জানি না কিভাবে ফেসবুকের ফ্রেন্ড লিস্ট হাইড করে পোস্ট করতে হয়। তো আজকে তোমাদেরকে সেটাই দেখাবো। তো চলো বেশি কথা না বাড়িয়ে আজকের ভিডিওটা শুরু করা যাক। তো তার জন্য সর্বপ্রথম আমাদের যে ফেসবুক অফিসিয়াল অ্যাপসটি আছে সেটার উপর ক্লিক করতে হবে। তো আমি কিন্তু ফেসবুকের উপর ক্লিক করে দিলাম। তারপর এখানে তোমরা কিন্তু তোমাদের আইডিটা দেখতে পারবে। তো তারপর তোমরা উপরে দেখতে পারবে যে লেখা আছে হোয়াটস অন ইউর মাইন্ড। তো এটার উপর ক্লিক করে দিবে। তারপর তোমাদের এরকম একটা ইন্টারফেসে চলে আসবে। তারপর তোমরা নিচে দেখতে পারবে যে লেখা আছে ফটো অ্যান্ড ভিডিও। তো তোমরা কি করবে, এটার উপর ক্লিক করে দিবে। তারপর তোমাদের এখানে তোমাদের ফোনের গ্যালারিটা ওপেন হয়ে যাবে। তারপর তোমরা এখান থেকে একটা ছবি চুজ করে নিবে। তো আমি এটা চুজ করে নিলাম। তারপর তোমরা দেখতে পারবে যে উপরে লেখা আছে ফ্রেন্ড। তো এটার উপর ক্লিক করে দিবে। তারপর ক্লিক করলে তোমাদের এরকম একটা ইন্টারফেসে চলে আসবে। তো এখানে কিন্তু অনেকগুলো অপশন আছে, তো তোমাদেরকে একে একে বুঝিয়ে দিচ্ছি। তো এখানে দেখতে পারবে যে প্রথমে লেখা আছে পাবলিক। তো এই পাবলিকটা হচ্ছে তোমরা যখন এই পোস্টটা করবে তো এটা কিন্তু সবাই দেখতে পারবে। তারপর দ্বিতীয় নম্বরে লেখা আছে ফ্রেন্ড অফ ফ্রেন্ড। তো এখানে যারা তোমাদের ফেসবুক ফ্রেন্ড আছে শুধু তারাই কিন্তু এই ছবিটা দেখতে পারবে। তারপর লেখা আছে যে ফ্রেন্ড, তো যারা কিন্তু তোমাদের ফেসবুক ফ্রেন্ড আছে তারাই কিন্তু এই ছবিটা দেখতে পারবে। তারপর এখানে দেখো যে নিচে লেখা আছে অনলি মি। তো এই অনলি মি করা থাকলে কিন্তু তোমাদের ছবিটা কেউ দেখতে পারবে না। তো তারপর লেখা আছে ফ্রেন্ড অ্যাকসেপ্ট। তো এইটার উপর ক্লিক করে দিবে। তো এইটার উপর ক্লিক করলে কিন্তু তোমাদের নতুন একটা ইন্টারফেসে চলে আসবে। তো এখানে কিন্তু অনেকগুলো আইডি চলে আসছে, তোমাদের যারা ফেসবুক ফ্রেন্ড আছে তারা কিন্তু এখানে চলে আসছে। তো এখান থেকে তোমরা কয়েকজন সিলেক্ট করে দিবে। তো এখানে যাদেরকে সিলেক্ট করবে তারা কিন্তু তোমার ফেসবুকের ছবিটা দেখতে পারবে না। তো কয়েকজনকে সিলেক্ট করে তারপর ডানে ক্লিক করে দিবে। তারপর তোমরা এখানে দেখতে পারবে যে নিচে একটা স্কিপ ফিল আপ করতে হবে। তো এখানে লেখা আছে সেট অ্যান্ড ডিফারেন্ট অডিয়েন্স। তো এটার উপর টিক মার্ক দিয়ে তারপর নিচে দেখতে পারবে যে লেখা আছে সেভ। তো তোমরা কি করবে, এই সেভের উপর ক্লিক করে দিবে। তারপর তোমাদের এরকম একটা ইন্টারফেসে চলে আসবে। তারপর তোমরা দেখতে পারবে যে উপরে কর্নারের মধ্যে লেখা আছে পোস্ট। তো তোমরা কি করবে, এই পোস্টের উপর ক্লিক করে দিবে। তো এখন কিন্তু তোমাদের ফেসবুকের যেই ছবিটা আছে সেটা কিন্তু পোস্ট হয়ে যাচ্ছে। তো দেখো নিচে কিন্তু এখানে প্রসেসিং হচ্ছে। তো প্রসেসিংটা শেষ হলেই কিন্তু তোমাদের ফেসবুকের পোস্টটা কমপ্লিট হয়ে যাবে। তো দেখো এটা কিন্তু পোস্ট হয়ে গেছে। তো ছবিটাকে যদি তোমরা আবার পাবলিক করতে চাও তাহলে দেখতে পারবে যে উপরে থ্রি ডট দেখা যাচ্ছে। তো এই থ্রি ডটের উপর ক্লিক করে দিবে। তারপর তোমাদের এরকম একটা ইন্টারফেসে চলে আসবে। তারপর দেখো যে নিচে লেখা আছে এডিট অ্যান্ড প্রাইভেসি। তো এটার উপর ক্লিক করে দিবে। তারপর তোমাদের এরকম একটা ইন্টারফেসে চলে আসবে। তো তোমরা কি করবে, দেখো যে উপরে লেখা আছে পাবলিক। তো এই পাবলিকের উপর ক্লিক করে দিবে। তারপর তোমরা দেখতে পারবে যে উপরে অ্যারো বাটন আছে। তো এই অ্যারো বাটনের উপর ক্লিক করে দিবে। তো এটার উপর ক্লিক করলেই কিন্তু তোমাদের সেভিং হবে। তো দেখো এটা কিন্তু আবার পাবলিক হয়ে গেছে। তো এভাবে কিন্তু তোমরা খুব সহজেই ফেসবুকে পোস্ট করতে পারবে। তো মূলত এই ছিল আজকের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে দিবে যাতে নতুন কোনো ভিডিও ছাড়লে সবার আগে দেখতে পারো। তো ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ গাইস।